জয় মা তারা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। মা সকলের মঙ্গল করুন। শুরু করছি আজকের আবার আরেকটি নতুন ভিডিও। তো এই ভিডিওটি আপনারা যদি দেখেন শনিবারে, তাহলে চেষ্টা করবেন, অর্থাৎ শনিবারে যদি সকালে বা সন্ধ্যের দিকে যদি দেখেন, তাহলে চেষ্টা করবেন সেদিনকে সন্ধেবেলাতে অথবা রাতের দিকে, রাত 10টার পর কাজটি করার চেষ্টা করবেন। যদি কাজটি শনিবারে রাত্রিবেলা রাত 10টার পর করেন অথবা সন্ধ্যাকালে করেন, তাহলে আপনারা সবথেকে বেশি ফল পাবেন। এই কাজটি বা এই ক্রিয়াটি কিন্তু দিনের বেলায় করলে আশানুরূপ ফল পাবেন না। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি সেই কারণে তৈরি করা, যাতে অনেক রোগী আছে যারা অসুস্থ হলে চট করে খেতে চায় না বা খাবার খেতে চায় না, বা ধরুন সে খাওয়া দাওয়া করছিল, সবই ঠিকঠাক ছিল, হঠাৎ করে এরকম হলো যে তার আর খিদে পাচ্ছে না বা কিছুদিন ধরেই তার ক্ষুধামন্দ ভাব চলছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আপনারা নিয়ে নেবেন একটি প্রদীপ এবং কিছুটা কমলপদ্ম সিঁদুর, 3টি তেজপাতা এবং কিছুটা সাদা সর্ষে। এই জিনিসগুলি আপনাদের আপাতত লাগবে, এবং এখানে হয়তো আপনারা আরও অনেক তেজপাতা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আমি কিছু মানুষের ক্রিয়া করছিলাম বলে সেই কারণে অতিরিক্ত তেজপাতা নেওয়া হয়েছে। অর্থাৎ একজন মানুষের ক্ষেত্রে 3টি, 2জন হলে 6টি নিতে হবে, 3জন হলে 9টি নিতে হবে, এরম করে করে। আবার কোনো ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়, মানে একজন মানুষের ক্ষেত্রেই 9টি তেজপাতা লাগে, কোনো ক্ষেত্রে কারোর ক্ষেত্রে 6টি লাগে, কারোর ক্ষেত্রে আবার 21টি এরকমভাবে লাগে, বা 28টি এরকম করে লাগে। যাই হোক, তো আপনাদেরকে এই প্রদীপের মধ্যে কিছুটা মোম আগের থেকে দিয়ে নিতে হবে, মানে অর্থাৎ শুকনো মোম, যে মোম আপনারা আগে মোমবাতি থেকে গলে নিচের দিকে পড়ে গেছে, সেই মোম কিছুটা সংগ্রহ করবেন এবং এই প্রদীপের নিচে আপনারা সেই মোমটি দেবেন, অর্থাৎ প্রদীপের মধ্যে ফেলবেন। এবং অবশ্যই কমলপদ্ম সিঁদুর দিয়ে যখন আপনারা এই চৌকো বন্ধনীটি বানাবেন বা এই বক্সটি বানাবেন, তখন খেয়াল রাখবেন 4 কোণায় একটু একটু করে এই কমলপদ্ম সিঁদুর দিয়ে দেওয়ার, এবং প্রদীপটি যেখানে থাকবে তার ঠিক নিচে বেশ কিছুটা মতন এই কমলপদ্ম সিঁদুর দিয়ে দেবেন। তার উপরে রাখবেন এই প্রদীপটি এবং প্রদীপের মধ্যে দেবেন পুরনো মোম, অর্থাৎ পড়ে থাকা মোম, যে মোমটি গলে নিচে পড়েছে বা মোমবাতির নিচে জমা হয়ে রয়েছে সেরকম মোম। আপনারা চাইলে সেটি দিতে পারেন, এবং সেটির যদি, আশা করছি এটি পেতে কোনো অসুবিধা হবে না, কেননা মোম থাকলে মোমের নিচে অবশিষ্টাংশ থাকবেই। যদি না থাকে, কিছুক্ষণ জ্বালিয়ে অবশিষ্টাংশ বের করে নিয়ে তারপরে আপনারা এটি করবেন ক্রিয়াটি। তো নিচে দিয়ে নিলেন, তার মধ্যে দিলেন কিছুটা সাদা সর্ষে এবং কিছুটা কর্পূর, এবং তারপর মাঝখানে একটি ডেলা কর্পূর নেবেন এবং 3বার কর্পূরের গুঁড়ো ওর মধ্যে ছেটাতে ছেটাতে, যে ব্যক্তির আপনারা ক্ষুধামন্দ বা যিনি অরুচিতে ভুগছেন বা তার পেটের কোনো সমস্যা রয়েছে, এইরকম 3টি তেজপাতাতে তার নাম লিখতে হবে, এবং 3টি তেজপাতাতে তার নাম লিখে প্রত্যেকটি পাতা এই প্রদীপের পাশ দিয়ে উপর করে রেখে দিতে হবে। 3টি হলে 3 দিকে, 4টি হলে বা 9টি হলে 9 দিকে, বা 8টি হলে 8 দিকে, এরম করে করে দিতে হবে। সাজানোর পর মাঝখানে এই ডেলা কর্পূরটি দিয়ে জ্বালিয়ে দেবেন, এবং জ্বালানোর পর একবার করে ধূপকাঠিতে আপনারা আগুন দিয়ে ঘোরাবেন এবং বলবেন যে নমো অগ্নায় নমো, নমো অগ্নায় নমো, নমো অগ্নায় নমো, এরকম করে বলবেন। এবং বলার পরে একটি মন্ত্র আছে, সেটি ওই সরিষা ফেলতে ফেলতে বলবেন যে নমো রোগ হরো সর্বরোগ হরো, মানে প্রথমে বলবেন নমো, তারপরে বলবেন রোগ হরো সর্বরোগ হরো, হরো হরো হরায়ে অমুকং, অর্থাৎ সেখানে দেবেন তার নাম, তারপর অর্থাৎ নমো রোগ হরো সর্বরোগ হরো, হরো হরো হরায়ে, তারপর অমুকং, অর্থাৎ যার নামে কাজটি করছেন তার নাম, এবং তারপর দেবেন অমুকংয়ের, অর্থাৎ অমুকং নামটি ধরুন দিলেন। এখন একটি নাম ধরে নিন আপনারা, যে দীপকস্য, এরকম একটা বলবেন, মানে দীপকস্য, আর মহিলা হলে সেখানে সা এরকম বা সি এরকমভাবে উচ্চারিত হবে। আপনাদের বিস্তারিত এটি জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা নাম্বার দেওয়া আছে কল করুন। ক্রিয়া সম্বন্ধে ভালো করে আপনারা অবগত হবেন। তাহলে বুঝে নিলেন পুরো ব্যাপারটি। কমলপদ্ম সিঁদুর দিয়ে চৌকো বক্স কাটবেন, বক্সের মাঝখানে কিছুটা কমলপদ্ম সিঁদুর দেবেন, সেখানে রাখবেন প্রদীপটি, প্রদীপের মধ্যে নেবেন কিছুটা কর্পূর, কিছুটা সর্ষে, এবং
তেজপাতা 3টি অথবা 9টি অথবা সেই রোগের পরিমাণ অনুযায়ী বা তার কতটা সে ক্ষতিগ্রস্ত ভেতর থেকে সেই অনুযায়ী তেজপাতা লাগবে। অর্থাৎ চৌকো বক্স কাটবেন সিঁদুর দিয়ে, তার মধ্যে কিছুটা সিঁদুর দেবেন এবং তার ওপরে রাখবেন প্রদীপটি। প্রদীপের মধ্যে দেবেন সাদা সর্ষে, কর্পূরের 3 বার আহুতি এবং তারপর এই তেজপাতাতে সেই রোগীর নাম লিখে নমো ওম নমো রোগহর সর্বরোগহর হর হর হরায় অমুকং রোগহরায় নমো নমো এরম বলে ওই তেজপাতাগুলি জ্বালিয়ে দেবেন এবং শেষে ওই তেজপাতার আগুন যখন নিভে যাবে তখন ওর মধ্যে কিছুটা সাদা সর্ষে ওই রোগীর নাম 21 বার বলতে 21 বার বলে ওর মধ্যে ফেলে দেবেন এবং তারপর মনে মনে 1 থেকে 21 অবধি গুনতে থাকবেন। যখন দেখবেন আপনারা 10-এর ওপরে উঠে গেছেন, তারপরে সর্ষে ফাটা শুরু হয়েছে, তাহলে বুঝবেন যে আপনাদের রোগী সুস্থ হয়ে যাবে। আর অর্থাৎ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর কি, 10-এর ওপরে যদি ফাটে। এবং হ্যাঁ, অবশ্যই রোগীকে এই ক্রিয়া করার সময় ঘরের মধ্যে পারলে আনবেন। আর যদি সেই রোগীকে আনা সম্ভব না হয় তাহলে রোগীর ঘরেই ক্রিয়াটি করতে পারেন। যদি তা না করতে চান তাহলে অন্য ঘরে এই ক্রিয়া করে এসে, কিন্তু মনে রাখবেন যে বাড়িতে রোগী আছে সেই বাড়িতেই এই ক্রিয়া হতে হবে, হয় রোগীর ঘরে নয়তো তার পার্শ্ববর্তী কোনো ঘরে। অন্য কোনো বাড়ির বাইরে গিয়ে কোনো খোলা জায়গায় যদি করেন তাহলে কিন্তু হবে না, ছাদেও আপনারা যাবেন না, এটা আপনাদেরকে বলে দিলাম। কেননা ওই সর্ষে পোড়া পর সেই প্রদীপের যে ছাই থাকবে, যে সর্ষে পোড়া এবং তেজপাতা পোড়া যে ছাই থাকবে, সেই ছাই কিছুটা নিয়ে গিয়ে অবশ্যই রোগীর কপালে কিন্তু আপনাদেরকে লাগাতে হবে। 3 বার ওই রোগীর কপালে ওই ফোঁটা দেবেন এবং পারলে কিছুটা ছাই নিয়ে অন্য আরেকটি প্রদীপে অথবা ছোট কোনো পাত্রে ছাইটি জমা করে রাখবেন। ওই রোগী যতদিন না পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন অথবা আপনারা যতবার সর্ষের আওয়াজ পেয়েছেন ততদিন লাগাবেন। ধন্যবাদ।